ধরো তুমি কোনো মেমোরিকে ভুলতে পারছো না। আমরা অনেক সময় মনে হয় না যে পাস্টে আবদ্ধ হয়ে থাকি, যে কিভাবে আমরা পাস্টকে ভুলবো। তো তার জন্য আমাদের লাইফটা হেল হয়ে যায়, অনেকে ডিপ্রেশনে চলে যায়। তো পাস্টকে ভোলার জন্য কিছু ভালো টেকনিক রয়েছে এবং কিছু প্রসেস যদি ফলো করো, তো আমার মনে হয় যে পাস্টটাকে বলাটা খুব একটা ডিফিকাল্টিস হয় না। তো পয়েন্ট নাম্বার ওয়ান, যে তুমি তোমার ডেইলি লাইফে ফিরে এসো। তুমি ধরো মনে করো তোমার যখন ডিপ্রেশন হচ্ছে, আমরা কি করি যে একটা ঘরের মধ্যে আটকে রাখি নিজেকে, এবং তখন মনে হয় যে আমাদের লোনলিনেসটাকে আমরা পছন্দ করি, যে দরকার নেই, আমার কারোর সাথে দরকার নেই, সোশ্যাল অ্যাটাচমেন্ট থেকে আমরা দূরে থাকি। একাকিত্বটাকে আমরা তখন অনুভব করতে পারি এবং মনে করি যে কেউ তো আমাকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসাটাই সবচেয়ে বেটার, তাই না? আই লাভ মাইসেলফ। ঠিক আছে? তো এই জিনিসটাকে থেকে কাটিয়ে আমাদের কি করতে হবে, যে সোশ্যাল ইন্টারাকশন করতে হবে, বাইরে বার হতে হবে, 10টা মানুষের সাথে কথা বলতে হবে, এবং ফোনে কথা বলো বা বাইরে গিয়ে মেলামেশা করো, 10টা মানুষের সাথে মেলামেশা করো। তখন দেখবে তোমার মধ্যে একটু ধীরে ধীরে চেঞ্জেস আসবে। এবং আরেকটা যে মেন জিনিস, সেটা হচ্ছে মানুষের ডিপ্রেশনে চলে গেলে মানুষ বেশি ফোনের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, বা নেশাগ্রস্ত জিনিসের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, অ্যালকোহল, ড্রিঙ্ক, বিভিন্ন কিছু অনেকে সেবন করে। এই জিনিসটা তার টেম্পোরারি হয়তো শান্তি দিচ্ছে, বা টেম্পোরারি তাকে হ্যাপি দিচ্ছে, খুশি দিচ্ছে, তার ডোপামিন রিলিজ হচ্ছে, কিন্তু এটা তার হেলথের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক, এবং তার নার্ভাস সিস্টেম, মেমোরি, সেই জিনিসগুলোকে সব দিক থেকে তাকে ক্ষতি করে দিচ্ছে। এর জন্য কি করতে হবে, তোমাকে বাইরে বার হতে হবে, লোকের সাথে কথা বলতে হবে, তোমার ডেইলি লাইফে ফিরে আসতে হবে, ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হতে হবে মানে কি, ছোটবেলা যেরকম ভোরবেলা ঘুম থেকে উঠতে, তারপরে আহ, পড়াশোনা করতে, স্নান করতে, স্কুল চলে যেতে, আবার ফিরে আসতে, আবার খেলাধুলা করতে বন্ধুদের সাথে, স্কুলে চলে গিয়ে ফ্রেন্ডের সাথে মেলামেশা করতে, তখন দেখবে একটা আহ, হ্যাঁ, একদম পুরো বাস্তবে ফিরে আসতে হবে, একদম নিজেকে ব্যস্ত করে ফেলতে হবে। তো যখন নিজেকে দেখবে ব্যস্ত করে ফেলবে, তখন দেখবে পাস্ট নিয়ে ভাবার বা ডিপ্রেশনে যাওয়ার কোনো গল্প থাকবে না। লোকের সাথে যখন তুমি কথা বলবে, তখন দেখবে তুমি প্রেজেন্টটাকে অনুভব করবে, তখন পাস্টে কি হয়েছিল বা সেই জিনিস তোমার মেমোরি থেকে ধীরে 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 চলে যাবে। ঠিক আছে? একটা গ্লাসে দেখো না, যদি খারাপ জল থাকে, যদি ক্রমাগত ভালো জল ঢালতে থাকো, দেখবে খারাপ জলটা ধীরে ধীরে বার হয়ে যায়। ঠিক সেরকমই আমাদের ভালো মেমোরিকে স্টোরেজ করতে হবে, যার ফলে ধীরে ধীরে আমাদের মন থেকে বা আমাদের ব্রেন থেকে খারাপ যে মেমোরি, সেটা যেন বাইরে বার হয়ে যায়। এবং কি করতে হবে, তোমাকে কিছু টার্গেট ফলো করতে হবে, বা গোল রাখতে হবে, বা তোমার যে অ্যাম্বিশন বা তোমার যে কেরিয়ার, সেই জিনিসটার প্রতি ফোকাস করতে হবে। যখন তুমি দেখবে যে তোমার একটা গোল রয়েছে, এই জিনিসটা তোমাকে অ্যাচিভ করতে হবে, বা তোমার একটা লক্ষ্য রয়েছে, তখন সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য তোমার আর অন্য কিছু ভাববার বা অন্য কিছুর পিছনে সময় দেওয়ার তোমার আর টাইমই হচ্ছে না। এই কারণে নিজেকে ব্যস্ত করে ফেলো, এবং ডেলি রুটিনে ফিরে এসো, ডিসিপ্লিন রাখো নিজেকে। ঠিক আছে? যে কাজটা করছো সেই কাজটা মন দিয়ে করো, এবং কনসিস্টেন্সি করতে থাকো কাজটাকে। দেখবে যে সফলতা তোমার কাছে একদিন আসবেই। তখন ডিপ্রেশন বলো, এনজাইটি বলো, এই জিনিসগুলো তোমার ধীরে ধীরে লাইফ থেকে চলে যাবে। এই একমাত্র উপায় হচ্ছে তোমার পাস্টকে ভোলার বা তোমার ডিপ্রেশন থেকে বার হওয়ার, এটাই হচ্ছে পথ।